ভারতীয় জলসীমায় আটক বাংলাদেশি ট্রলার। ধৃত 15 জন বাংলাদেশি মৎস্যজীবী। আটক করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। আটকদের ফ্রেজারগঞ্জ বন্দরে নিয়ে আসা হয়েছে। অবৈধভাবে মৎস্য আরোহণের মামলা রুজু। গত নভেম্বর মাসেও একই অভিযোগে 4টি বাংলাদেশি ট্রলার সহ 107 জন বাংলাদেশি মৎস্যজীবী আটক। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, ভারতীয় জলসীমার ভেতর থেকে আটক করা হয়েছে একটি বাংলাদেশি মৎস্যজীবী ট্রলারকে এবং সেই শহর ট্রলারে থাকা 15 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। মূলত গতকাল সন্ধ্যে নাগাদ এই বাংলাদেশি ট্রলারটি এটিকে ভারতীয় জলসীমার ভেতরেই মৎস্য আরোহণ করতে দেখা গিয়েছিল এবং তড়িঘড়ি ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাঁটির যে জাহাজ, সেই জাহাজ গিয়ে টহলদারি করার সময় এই বাংলাদেশি ট্রলারটিকে আটক করে। আজ সকালেই দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ বন্দরে আটক হওয়া এই বাংলাদেশি ট্রলার এসবি আল্লাহ মালিক নামে এই ট্রলার সহ ট্রলারে থাকা 15 জন বাংলাদেশি মৎস্যজীবীকে ফ্রেজারগঞ্জ বন্দরে আনা হয়। সেখানেই ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে ধৃত 15 জন বাংলাদেশি মৎস্যজীবীকে তুলে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে ধৃত বাংলাদেশি মৎস্যজীবীদের বিরুদ্ধে ভারতীয় জলসীমার মধ্যে অবৈধ অনুপ্রবেশ সহ ভারতীয় জলসীমার ভেতরে অবৈধভাবে মৎস্য আরোহণের মামলা রুজু করে কাকদ্বীপ আদালতে পেশ করা হবে। অন্যদিকে গত নভেম্বর মাসে একই অভিযোগে 4টি বাংলাদেশি ট্রলার সহ 107 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছিল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। তাদের বিরুদ্ধেও একইভাবে মামলা রুজু করে তাদের আদালতে পেশ করা হলে তাদেরকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই মুহূর্তে ভারতীয় জেলে বন্দী রয়েছে সেই বাংলাদেশি 107 জন মৎস্যজীবী। এই বাংলাদেশের বর্তমান যে উত্তপ্ত পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে একের পর এক বাংলাদেশি ট্রলার এবং বাংলাদেশি মৎস্যজীবীরা যেভাবে সীমানা লঙ্ঘন করে ভারতীয় জলসীমানায় অনুপ্রবেশ করছে অবৈধভাবে, সব মিলিয়ে কিন্তু উপকূলের নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। ধন্যবাদ কোয়েল।